টাকার অহংকার, জোর জুলুম সকল কিছু রেখে ফকির হয়ে যেতে হবে। 18,000 প্রাণীর মধ্যে 70,999টা প্রাণীর স্বাধীনতা নাই, তাদের হিসাব হবে না। একমাত্র মানুষ, আর মানুষের এই কবরে হিসাব হবে, কথা ঠিক কিনা? এখান থেকে যদি বান্দা ভালো হয়, দুনিয়াতে বান্দা ভালো হলে কবরটা তার জন্য ভালো, দুনিয়াতে বান্দা খারাপ হলে কবরটাও তার জন্য খারাপ। দুনিয়াতে বান্দা জিনাকারী হলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওর স্থান হবে জাহান্নাম। দুনিয়াতে বান্দা সুদখোর হলে ওর স্থান হবে জাহান্নাম। দুনিয়াতে বান্দা বাজে বান্দা হলে তার স্থান হবে জাহান্নাম। দুনিয়াতে বান্দা নামাজ যদি না পড়ে তার স্থান হবে জাহান্নাম। দুনিয়াতে বান্দা নাচ গান করবে, এর স্থান হবে জাহান্নাম। বান্দা অন্যায় করবে, জিনা করবে, খুন করবে, দর্শন করবে, রাহাজানি করবে, সেঞ্চুরি করবে, বিনিময় হবে জাহান্নাম। ঠিক কিনা বলে? এখনো যারা কোরআনের মাহফিল শুনে যারা আসে না, রাস্তাঘাটে ঘোরে, তারা মনে হয় আমাদের থেকে ভালো নাকি? কোন যারা কোরআনের মাহফিল আসতে চায় না, বসতে চায় না, কথা শুনতে চায় না, তাদের গুনাহ তো নাই। আমরা গুনাহগার, তাই কোরআনের মাহফিলে বসি। সেদিন টাঙ্গালের প্রোগ্রামে অতিথি যে অতিথি সে বলতেছে যে আলেমুল আমরা বেশি বেশি গুনাহ করছে, তাই আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে। আমরা তো গুনাহ করি নাই, আমাদের দোয়া করারও দরকার নেই। আসলে ওর কথা সত্য। চিন্তা করে ওর কথাটা আমি মাথায় নিয়ে ভাবলাম, আসলে সত্য। আমরা গুনাহ করছি বেশি বেশি, তাই মালিকের কাছে হাত তুলে কান্নাকাটি করি। তোমরা গুনাহ করো নাই, আর তোমাদের দোয়ার চাওয়ারও দরকার নাই, নাকি কোন? প্রিয় ভাইরা, এজন্য মালিক আমাদেরকে তৈরি করেছেন, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তৈরি করেছেন। পৃথিবীতে 18,000 মানুষ আছে, মাখলুকাত আছে। কত আছে? 18,000 মাখলুকাত আছে। রব্বুল আলামিন এই একটা প্রাণী মানুষ ব্যতীত 17,999টা প্রজাতির প্রাণী কোনদিন মালিকের বিরুদ্ধে মিছিল করেছে? দেখেছেন কি? এই যে বনের মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার, হাতি, বড় বড় প্রাণী আছে, এত বড় প্রাণী কোনদিন কি মালিকের কাছে অ্যাপ্লাই করছে আল্লাহ খাবার দাও? বলেন, মিছিল করছে কি? খাবারের জন্য মিছিল করছে? অথচ ওই প্রাণীগুলো মালিকের কাছে অতটা দামি না। আমার প্রিয় ভাই, আমার প্রিয় বন্ধুরা, মুসলমান আল্লাহর গোলাম, দিলের কানটা লাগায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদে ফরমায়, পৃথিবীর বান্দা শোনো শোনো শোনো, আমি রব্বুল আলামিন 18,000 মাখলুকাতকে পৃথিবীতে তৈরি করে দিয়েছি। 18,000 মাখলুকাতের মধ্যে বনের মধ্যে এত প্রাণীকে আমি আল্লাহ তাআলা তৈরি করলাম। কত প্রাণী! বনের মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার আছে, এমন একটা হিংস্র প্রাণীকে আমি রব্বুল আলামিন বানাইলাম, যে রয়্যাল বেঙ্গল টাইগারটাকে মানুষগুলো দেখলেই মানুষ দৌড় দিয়ে ঘরের মধ্যে পালায়। পালায় কিনা? পালায়। আবার বন্য প্রাণী হাতিটা যদি ছুটে যায়, একটা হাতি যদি ছুটে পাগল হয়ে যায়, তাহলে গ্রামকে গ্রাম শেষ করে দিতে পারে। পারে কিনা? পারে। বনে এত প্রাণী কাটলা তারা তৈরি করলেন। বিষধর সাপ আছে, এমন এমন প্রাণী আছে। আমরা আসেন একটু হাতি কিনে গবেষণা করি। হাতি এত খাবার খায়, রব্বুল আলামিনের খাবার এত হাতির লাগে, কোনদিন এই হাতি প্রাণীটা মালিকের দরবারে বিচার দেয় নাই, আল্লাহ না খায় আসি খাবার পাঠাইয়া দাও। মিছিল করেছে কি? করে নাই। এই যে হাতি, ঘোড়া, রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহর মতো প্রাণীগুলো আছে, বনের মধ্যে যদি এত প্রাণী থাকে, এমন এমন ভয়ঙ্কর প্রাণী, যে প্রাণীর সামনে গেলে আমরা দাঁড়ানোর সাহস করি না, এমন প্রাণী রব্বুল আলামিন তৈরি করলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, পৃথিবীর বান্দা শোনো শোনো শোনো, আমি রব্বুল আলামিন একটা জাতি ব্যতীত 17,999টা প্রাণীকে রেখে দিলাম। একটা হাতি, একটা ঘোড়া, একটা রয়্যাল বেঙ্গল টাইগার, একটা সিংহ, এত প্রজাতির মানুষ, এত প্রজাতির
পশুকে আমি আল্লাহ তাআলা তৈরি করলাম ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী, যা মানুষের থেকেও উঁচু, মানুষের থেকেও ওজন বেশি হবে। একটা ঘোড়াকে এক পাল্লায় রেখে যদি দাও, একটা মানুষকে এক পাল্লায় রেখে দিলে ওজন বেশি কার হবে? একটু জোরে বলেন। একটা হাতি যদি এক পাল্লায় রাখা হয়, একটা হাতি এক পাল্লাতে আর এক পাল্লায় মানুষকে রেখে দিলে আমার মনে হয় একটা হাতির সাথে একজন মানুষ চলবে না, একটা হাতির সাথে 2 থেকে 3 জন, তাও কঠিন হয়ে যাবে। কথা ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম, মুসলমান শোনো শোনো শোনো, সে রব্বুল আলামিন ফরমায় কোনদিন তো রয়্যাল বেঙ্গল টাইগার আমার কাছে খাবার চাইলো না, হাতিটাও কোনোদিন খাবারের জন্য মিছিল করে নাই। আমি রব্বুল আলামিন একটা পানির মধ্যে একটা প্রজাতি তৈরি করলাম, একটা তিমি মাছ, এত বড় একটা তিমি, যেই তিমি খাবার লাগে এক সন্ধ্যায় 3000 মানুষ এক সন্ধ্যায় খাবার খাইলে কত খাবার লাগবে? প্রিয় ভাই বোঝেন নাই? 3000 মানুষ এক সন্ধ্যায় খাবার খাইলে যত খাবার লাগবে, একটা তিমির এক সন্ধ্যায় সেই খাবার লাগে। বলুন সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর গোলাম, গবেষণা করে দেখা গেছে 9000 মানুষ একদিনে যে খাবার খায়, একটা তিমি একদিনে সেই খাবার লাগে। আল্লাহু আকবার। কিন্তু কোনদিন কি এই তিমি মাছটা ওই সমুদ্রের মধ্যে মালিকের বিপক্ষে দাঁড়ায় গেছে, আল্লাহ খাবার পাঠাও? দাঁড়াইছে কি? না, দাঁড়ায় নাই। কারণ তিমি একানো আগে এই সমুদ্রের মধ্যে তিমির মতো আরো বড় বড় প্রাণী আছে, ডলফিন আছে, হাজার প্রজাতির প্রাণীকে আল্লাহ তাআলা সাগরের মধ্যে রেখে দিয়েছেন। কোন প্রজাতির প্রাণী সাগরের মধ্যে থেকে মালিকের কাছে ট্রাইব্যুনাল হাজির করে নাই। আমার আল্লাহ তাআলা ফরমায়, পৃথিবীর বান্দা শোনো শোনো শোনো, এই রয়্যাল বেঙ্গল টাইগারটা বলো, এটা হলো ভয়ঙ্কর প্রাণী, এমন একটা প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার যা মানুষ দেখে ভয় করে, অথচ এই রয়্যাল বেঙ্গল টাইগারটা ঢাকা চিড়িয়াখানার মধ্যে সারা জীবনের জন্য মানুষটা ধরে নিয়ে ইতিকাফে বসাইয়া দিছে। ঠিক কিনা বলেন? যেই সিংহটা যদি ছুটে যায়, সিংহটাকে দেখে মানুষ ভয় করে, কিন্তু এই সিংহটা আবার ছোট্ট একটা সন্তান সিংহকে নিজের ভাষা বুঝাইয়া দিয়া আয়াত্তে করে খেলা দেখায়। সুবহানাল্লাহ বলে। ঠিক কিনা? এত বড় হাতি, 5টা মানুষ ওজন দিলে তার থেকেও বেশি হবে হাতি। এই হাতির গায়ের উপরে 10 বছরের একটা ছেলে কেমন করে কানে কানে কান কথা বলে, ওকে ধরো, আস্তে করে সালাম দেয়। সুবহানাল্লাহ বলেন। হাতি কি বুঝতো সালাম কেমনে দেয়? না, বোঝে না। হাতি তার ভাষা বুঝতো না, জানতো না। এই যে মানুষটা ওই হাতিটাকে কেমনে কেমনে বুদ্ধি শুদ্ধি শিখায়া, হাতির ভাষা শিখায়া, হাতি কেমনে ইশারা করে রাস্তায় দাঁড়ায়া মানুষদের কাছে চাঁদা নেয়। ঠিক কিনা বলে? আমার প্রিয় ভাই, আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, পৃথিবীর বান্দা শোনো শোনো শোনো, এই যে এত বড় হাতি, ছোট্ট একটা 10 বছরের সন্তান কেমনে মাথার উপরে টোকা দিয়ে বুঝায় ওকে আটকাইতে হবে। সুবহানাল্লাহ বলে। হাতি জানে না, কিন্তু ওই যে ছোট্ট ছেলেটা ইশারা করে, কেমনে ইশারা করে হাতি বোঝে আর ওই সন্তান বোঝে। ঠিক কিনা? মাঝে মাঝে বিস্মিত হই, ছোট্ট বালকটা কেমনে কি ইশারা করে, হাতি আবার ওর কথা শুনে। তাহলে বোঝেন যে হাতি সুন্দরবনের মধ্যে গেলে মাঝে মাঝে ঘরগুলো লক করে বাড়ি থাকে না, ওই যেই শোনে যে সুন্দরবনের পাগলা হাতি ছুটে গ্রামের মধ্যে ঢুকছে, তখন ওই গ্রামের লোকজন ঘর বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে যায়, পাগলের মতো হয়ে যাবে। যদি শোনে রয়্যাল বেঙ্গল টাইগার ঢুকছে, তাহলে প্রত্যেকটা ঘরে তালা দিয়ে দেয়, এত ভয়ঙ্কর হয়। অথচ ওই রয়্যাল বেঙ্গল টাইগারটাকেই 10 বছরের সন্তান সার্কাসের মধ্যে খেলা দেখায়। ঠিক কিনা বলে? এজন্য এখান থেকেই বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, হে পৃথিবীর বান্দা শোনো শোনো শোনো, একটা রয়্যাল বেঙ্গল টাইগারের যে শক্তি, একটা মানুষের সে শক্তি নাই। একটা হরিণের যে শক্তি,
একটা মানুষের সেই শক্তি নাই। একটা ঘোড়ার মধ্যে যে শক্তি আছে, একটা মানুষের সেই শক্তি নাই। কিন্তু বান্দা তুমি শোনো শোনো শোনো, ওই রয়্যাল বেঙ্গল টাইগারটাকে আমি আল্লাহ স্বাধীনতা দেই নাই। সুবহানাল্লাহ বলেন। কোনো স্বাধীনতা নাই। ও বনের মধ্যে থেকে বের হতে ভয় করে। মানুষ যদি আটকায়া দেয়, ওই যে ঘোড়াটাও বের হতে ভয় করে। যদি খোলা ময়দানে চলে যায়, ওত পেতে থাকা কিছু শিয়াল শগুন আছে, ওদেরকে ধরবে, এরপরে চিড়িয়াখানায় নিয়ে যাবে অথবা সার্কাসওয়ালাদের কাছে বেচে দেবে। ওই যে ঘোড়াটা আটকা পড়লো, মরণের আগেও আর ছাড়া নাই। ঠিক কিনা বলেন? এই জন্য ভয়ে বের হয় না। যেই ঘোড়া যেই হাতে বের হয়, ওটাই এক প্রজাতির মানুষ আছে, তাদেরকে নিয়ে খেলা দেখায় অথবা চিড়িয়াখানার মধ্যে রেখে দেয়। এই জন্য ঘোড়ার জীবনটা উন্মুক্ত রাখার জন্য বন্য প্রাণী বনে ভালো থাকে, বনের মধ্যে থাকার চেষ্টা করে। আল্লাহ বলে কোনোদিন রয়্যাল বেঙ্গল টাইগারটা আমার বিপক্ষে দাঁড়ায় নাই। ওই রয়্যাল বেঙ্গলের কোনো স্বাধীনতা নাই, ঘোড়ার কোনো স্বাধীনতা নাই। ওই যে তিমিটা, যে মাছটা দিনে ৯,০০০ মানুষের খাবার খায়, ওই তিমির কোনো স্বাধীনতা নাই। আল্লাহ তাআলা কিতাবের মধ্যে ফরমায়, হে পৃথিবীর বান্দা শোনো শোনো শোনো, ১৮,০০০ মাখলুক তৈরি করে দিয়েছি, ১৭,৯৯৯টা প্রাণীর কোনো স্বাধীনতা নাই। আমি রব্বুল আলামিন একটা প্রাণীকেই শুধু স্বাধীনতা দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। হে পৃথিবীর বান্দারা শোনো শোনো শোনো, হ্যাঁ আমার সোনার ভাইরা, মুসলমান আল্লাহর গোলাম, দিলের কানটা লাগাইয়া দাও। যাদের স্বাধীনতা নাই, কবরের মধ্যে তাদের হিসাব হবে না। আল্লাহু আকবার। যাদের স্বাধীনতা নাই, বলেন তো দেখি, ওই টাইগারের কি কবরে হিসাব হবে? ঘোড়াটার কি হিসাব হবে? তিমিটার কি হিসাব হবে? না, ওই ঘোড়াটা শেষ মরে গেলে গলে পচে যাবে, শেষ হয়ে যাবে, ওর কোনো হিসাব থাকবে না। এই জন্য রব্বুল আলামিন ফরমায়, হে পৃথিবীর বান্দা শোনো শোনো শোনো, যাদের কোনো স্বাধীনতা নাই তাদের কোনো হিসাব নাই। আল্লাহু আকবার। আমি রব্বুল আলামিন শুধু জমিনে নয়, স্থলে জলে আবার আসমানে আমি প্রাণী তৈরি করলাম। আমার রব্বুল আলামিন আসমানে কিছু ফেরেশতা তৈরি করেছি, ওই ফেরেশতাদের আমি আল্লাহ তাআলা স্বাধীনতা দেই নাই। আল্লাহু আকবার। আছে কি স্বাধীনতা? মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাজ হলো আসমান থেকে বৃষ্টি বর্ষণ করা আর মানুষের রিজিকের বন্টন দেওয়া। সুবহানাল্লাহ। মিকাইলের কাজ দুইটা। কয়টা? দুইটা। বৃষ্টি দেওয়া আর হলো মানুষের রিজিক বন্টন করা। এইবার দেখেন, একটু মাঝে মাঝে যখন ও রেগে যায়, আসমান থেকে শিল ফালায়। সুবহানাল্লাহ। বন পরে কিনা? এই যে 2 বছর আগে পাবনার শহীদনগর, এই যে এই চিনিয়াখাড়া আতাইকোলা, ওই দিকে এত বড় বড় পেঁয়াজ, তার মধ্যে আধা কেজি ওজনের শিল, একেবারে পানি কি পানি। আল্লাহু আকবার বলেন। এত বড় বড় পেঁয়াজের মধ্যে এত বড় বড় শিল, শিলগুলো পড়ে পেঁয়াজগুলো পানি হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। কাজ কার? আল্লাহর নাই, কাজ হলো মিকাইলের। কার কাজ? মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বৃষ্টি বর্ষণ করে আর মানুষের রিজিক বন্টন করে, এই একজন ফেরেশতা ইসরাফিল, এমন একটা ফেরেশতা রব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটাই কাজ দিয়েছেন। কয়টা কাজ? জোরে বলেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা কাজ। কি কাজ? সেই কাজটা হলো ওই যে রাধা যেমন করে ঠোঁটের সাথে বাঁশি ধরে আছে, বাঁশি। আল্লাহু আকবার বলে। দেখা যায় মাঝে মাঝে ক্যালেন্ডারের মধ্যে আমি কই নাকি কয় রাধা নাকি বাঁশি বাজায়। কি বাজায়? বাঁশি বাজায়। এই বাঁশি বাজানোর কাজ রব্বুল আলামিন পৃথিবী আর আসমানের মধ্যে একজনকে দিয়েছে, তার নাম হলো ইসরাফিল। আল্লাহু আকবার। এছাড়া যদি কোনো মানুষ বাঁশি বাজানোর ইচ্ছে করে, অল্প দিনের মধ্যেই তার দাঁতের রহমত, দাঁতগুলো খসে খসে পড়ে যাবে। ঠিক কিনা বলেন? যারা বাঁশি বাজায় তাদের আগে দাঁত পড়ে, আর দাঁতের সাথে চোখের সম্পর্ক।
দাঁত পড়ে গেলেই চোখ অন্ধ হয়ে যাবে, আর চোখের সাথে মেরুদণ্ডের সম্পর্ক, আস্তে করে মানুষটা কুজো হয়ে একেবারে শেষ। ঠিক কিনা বলেন? তাহলে পৃথিবীর মধ্যে আসমানে রব্বুল আলামিন একজনকে বাঁশি বাজানোর আদেশ দিয়েছেন, নাম কি? একটু জোরে বলেন। ইসরাফিল। এই ইসরাফিলকে বাঁশি বাজানোর আদেশ না, বাঁশিটা নিয়ে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। ইসরাফিল, এই যে বাঁশিটা নাও, দাঁড়িয়ে থাকো, আমি রব্বুল আলামিন যখন আদেশ করব সেই সময় তুমি বাঁশিটা বাজায়া দিও। বলুন সুবহানাল্লাহ। এই যে আগত ইসরাফিল, রব্বুল আলামিন হুকুম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, যতদিন কিয়ামত হবে না, যতদিন জমিনে কিয়ামত নামিও এমন ভাবে ভয়াবহ হবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু সালাম ওই বাঁশিটা ঠোঁটের সাথে নিয়ে আছে, জিন্দেগিতে কোনোদিন ফু দেবে না। আল্লাহু আকবার। এইবার চেষ্টা করেন, ইসরাফিল যদি বাঁশি একবার বাজায়, যদি একবার বাজায়া দেয় কি হবে? আলাইহিস সালাতু সালাম রব্বুল আলামিনের বড় একজন ফেরেশতা। এই ফেরেশতার কাজ হলো রব্বুল আলামিন যাদেরকে জীবন দিয়েছেন প্রত্যেকটা জীবনওয়ালা প্রাণীর রূহটা, জীবনটা নিয়ে নেওয়া। এটা কার কাজ? আজরাইলের কাজ। কার কাজ? আজরাইল। এর কাজ হলো মানুষকে হত্যা করা। আল্লাহু আকবার বলেন। কি কাজ? বলেন বলেন। যাদের প্রাণ আছে ওই প্রাণ ব্যক্তিগুলোর প্রাণকে শেষ করে দেওয়া, এটা হলো আজরাইলের কাজ। আর আরেকজন ফেরেশতা আছে, এটা হলো রহমতের ফেরেশতা, কুদরতি ফেরেশতা। এটা হলো রব্বুল আলামিন ফরমায়, এই যে এই জিবরাইল, এটা হলো আল্লাহর দূত। সুবহানাল্লাহ বলেন। এটা প্রত্যেকটা নবী রাসূলের কাছে ওহী নিয়ে যাবে। নবী রাসূলদের সাথে হযরতে জিবরাইল আলাইহি সালাতু ওয়াস সালামের সম্পর্ক। বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমিন আলাইহি সালাতু ওয়াস সালাম অন্য কোন মানুষের কাছে নয়, মুসলমান আল্লাহর গোলাম মনের কানটা লাগাইয়া দাও। এ কেমন কথা? হযরত জিবরিল কোন মানুষের সাথে নয়, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন ফেরেশতা। রব্বুল আলামিন ফরমায়, এই জিবরাইল শুধু নাবিদের কাছে গেছেন ওহী নিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফরমায়, আসমানে যত মালায়েকাত রেখে দিলাম, এই কোন মালায়েকাতের হিসাব হবে না, কারণ এই মালায়েকাতদের কোনো স্বাধীনতা নাই। আমি আল্লাহ যাকে যেখানে যে অবস্থায় রেখে দিয়েছি সে সেই জায়গায় তার ডিউটি পালন করে, আমার হুকুম ছাড়া ডিউটি কোন রকমের নড়চড় হয় না। আল্লাহু আকবার। আমার সোনার ভাইরা, আমার মুসলমান আল্লাহর গোলামেরা, শোনো শোনো শোনো। একজন মানুষের এই নাকটা, নাকের ডান ছিদ্রি আর বাম ছিদ্রি, এর মাঝে কতটুক দূরত্ব? ছোট্ট একটা বেড়া, নাকি বলেন? নাকের ডান ছিদ্রি আর বাম ছিদ্রি, এর মাঝে কি বিশ্ব রোড? বিশ্ব রোড না। 3.5 কিলোমিটারের রাস্তা না, ছোট্ট চামড়ার একটা বেড়া। এই ডান নাকে একজন ফেরেশতা আছে, বাম নাকে একজন ফেরেশতা আছে। আল্লাহর হুকুম ছাড়া এই ডান নাকের ফেরেশতা জানে না বাম নাকে কোন ফেরেশতা আছে, আর বাম নাকের ফেরেশতা সবদি পর্যন্ত জানে না বাম নাকে কোন ফেরেশতা আছে। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই, আমার প্রিয় বন্ধুরা, মুসলমান আল্লাহর গোলাম, রব্বুল আলামিন ফরমায়, ওহে পৃথিবীর মানুষ, শোনো শোনো শোনো। একজন বান্দার ডান কানে একজন ফেরেশতাকে সেট দিয়ে দিলাম, বাম কানে একজন ফেরেশতাকে সেট করে দিলাম। কোনদিন জানলো না ডান কানে কে আছে আর বাম কানে কে আছে। আমি আল্লাহ প্রত্যেকটা বান্দার 2 চোখে 2 জন ফেরেশতা নিযুক্ত করে দিলাম। ডান চোখে একজন ফেরেশতা, বাম চোখে একজন ফেরেশতা। এই ডান চোখের ফেরেশতা কোনোদিনও কাজের মধ্যে ফাঁকা করে নিয়ে 2 ফেরেশতা বসে একটা বর্ডারের উপরে গল্প তো করতে পারতো? বলেন বলেন, পারে কিনা? বাম চোখ আর ডান চোখ মাঝে একটা বিশ্ব রোড। আহারে দোস্ত, আসে একটু গল্প করি। সময় নাই, বান্দা ঘুমায়া পড়ছে। ঘুমাই কিনা আমরা? আমরা যখন ঘুমাই, ওদের তাহলে তো কিন্তু ডিউটি নাই। বলেন আছে কি? জমিওয়ালা জমিতে ঘুরতে যায়, কামলাগুলো তখন কাজ খুব করে।
ঠিক কিনা বলেন? আবার অফিসের বড় স্যার যদি অফিসে থাকে কাজটা ভালো হয়, স্যার যেই চলে যায় কাজের মধ্যে তখন 9 আর 6 হয় কিনা বলে? জমির মালিক জমিতে গেলে কামলা কাজ ভালো করে না জানে কি কাজ, এইবার মালিক যখন পিছু ফিরে রওনা দেয় ওরাও পাশুনটা ঢিল দেয়, ঠিক কিনা? প্রিয় ভাইরা, তাহলে আমরা যখন ঘুমাই ফেরেশতা দুইজন বলতে পারে দোস্ত বান্দা ঘুমায় গেছে, কাজ তো নাই, আসো একটু গল্প করি, পারে কিনা? আসেন একটু ধরাই, হ্যাঁ পারে কিনা বলেন? এটা তাও কয় পারে, বুঝাইতে পারলাম না রে মালিক। আমার মুসলমান আল্লাহর গোলাম, আমার রব্বুল আলামিন ফরমায়, হে পৃথিবীর মানুষ শোনো শোনো শোনো, ডান চোখের ফেরেশতা কোনোদিন জানে না বাম চোখে কে আছে, ডান কানের ফেরেশতা জানে না বাম কানে কে আছে, ডান নাকের ফেরেশতা জানে না বাম নাকে কে আছে, চোখের ভুরুর উপরে দুইজন ফেরেশতাকে দিলাম, এক ফেরেশতা জানে না আর এক ভুরুর উপরে কে আছে, সুবহানাল্লাহ। আর এটা হলো ফেরেশতাদের কোনো স্বাধীনতা নাই, আছে কি? যদি স্বাধীনতা থাকতো বান্দা ঘুমাইলে ওরা সারা শহর ঘোরাঘুরি করতো না, স্বাধীনতা নাই। ওই যে ডিউটি, ওখানে বান্দা মরে যাবে, গলে যাবে, পচে যাবে, বান্দাকে আল্লাহ ফেরেশতাকে আল্লাহ তুলে নিয়ে যাবে, ওই ফেরেশতার কোনো কাজ নাই। এজন্য রব্বুল আলামিন ফরমায়, হে পৃথিবীর বান্দা শোনো 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 গো, ওই ফেরেশতাদের আর কোনো কাজ নাই, কোনো স্বাধীনতা নাই। ইসরাফিলের স্বাধীনতা নাই, আজরাইলের স্বাধীনতা নাই, মিকাইলের স্বাধীনতা নাই, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো স্বাধীনতা নাই। আমার রব্বুল আলামিন ফরমায়, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন ফেরেশতা, আমি রব্বুল আলামিন জিবরাইলকে 600 ডানা দিয়েছি। আল্লাহু আকবার। কত ডানা? এক সময় উল্লাপাড়াতে মানুষ মারা গেছে, ইন দিস টাইম একই টাইমে শাহজাদপুর মারা গেছে, একই টাইমে রব্বুল আলামিন আবার চাকসাতে মেরে গেছে, একই টাইমে উল্লাপাড়া, একই টাইমে সিরাজগঞ্জ, একই টাইমে রাজশাহী, একই টাইমে নাটোর, এইভাবে তামাম দুনিয়ার মধ্যে একই সময় মানুষ মরে কি মরে না? বলেন মরে কি মরে না? তাহলে একই সময় একই মোমেন্টে মানুষ মারে, এক আজরাইল ঘোরে কেমন করে? আল্লাহ রব্বুল আলামিন ফরমায়, আমার আজরাইলের 650 ডানা, কিন্তু অত ডানা ব্যবহার করে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার যে 600 ডানা, এই 600 ডানার 2টা ডানা যদি আজরাইল একবার মারে, একবার মারাতে আজরাইল একবার ডানা মারাতে 80,000 না 85,000 কিলোমিটারের দূরত্ব এক ডানাতে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় বন্ধু, আমার প্রিয় ভাইরা, বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞানী আবিষ্কার করলেন যুদ্ধের রকেট। কিসের রকেট? যুদ্ধের রকেট। ঘন্টায় যায় 30,500 কিলোমিটারের রাস্তা। কত? 1 ঘন্টায় যায় 30,500 কিলোমিটারের রাস্তা। 1 ঘন্টায় কত সময়? ওই যে যুদ্ধের বিমানগুলো দেখেন না কিভাবে যায়, আবার ডিগবাজি মারে, আবার কেমনে কি করে। এটা হলো সবচেয়ে বিজ্ঞানের বেশি আবিষ্কার। এটা এত দ্রুতগামী চলে যায়, 1 ঘন্টার মধ্যে 30,500 কিলোমিটারের রাস্তা চলে যায়। আর আল্লাহ বলে এটা তো মানুষের চিন্তা, আর আমার ফেরেশতা জিবরাইল 2টা ডানার একটা ডানা যদি একবার হায় করে 85,000 কিলোমিটারের রাস্তা একবারে চলে যায়। বলুন সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিন ফরমায়, আমার আজরাইল যদি 2টা ডানা নয় 600 ডানা একবার মারে, কত হাজার রাস্তা যাবে। আল্লাহু আকবার। পারবে কি আল্লাহর কুদরতের সাথে? বলেন পারবে? পারবে না। এই আজরাইল, মিকাইল, জিবরাইল, ইসরাফিল 4জন বড় বড় ফেরেশতা আল্লাহর কাছে স্বাধীনতা চায়। হে আমার মালিক, যদি একটু স্বাধীনতা দিতা। আল্লাহ বলে, ইসরাফিল কেন স্বাধীনতা চাও? হে আজরাইল কেন স্বাধীনতা চাও? ইসরাফিল কেন স্বাধীনতা চাও? মিকাইল কেন স্বাধীনতা চাও? হে জিবরিল তুমি
কেন স্বাধীনতা চাও? এই যে স্বাধীনতা চায় আল্লাহ তাআলার কাছ থেকে আজ অবধি পর্যন্ত কেউ স্বাধীনতা চায় নাই। কিন্তু ইসরাফিল কেন স্বাধীনতা চায়? আজরাইল কেন স্বাধীনতা চায়? মিকাইল কেন স্বাধীনতা চায়? আর রব্বুল আলামিনের জিবরিল আমিন কেন স্বাধীনতা চায়? আল্লাহ বলেন, হে ফেরেশতা শোনো শোনো শোনো, আসমানের মধ্যে চারজন বড় ফেরেশতা ইসরাফিল, আজরাইল, মিকাইল, জিবরাইল, এই চারজনকে মালিক ডেকে বললেন, ইসরাফিল তুমি স্বাধীনতা কিসের জন্য চাও? হাযা সাবিনুল হিদায়াহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ইসরাফিল স্বাধীনতা চায়, আজরাইল স্বাধীনতা চায়, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বাধীনতা চায়। আল্লাহ রাব্বুল আলামিন মিকাইলকে ডাকলেন, মিকাইল, হ্যাঁ মিকাইল তুমি কেন স্বাধীনতা চাও? মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সামনে দাঁড়িয়ে বলে, মালিক স্বাধীনতা চাই। বান্দা যখন অন্যায় করে, বান্দা যখন পাপ করে, গভীর রাত্রিতে সবাই ঘুমিয়ে গেছেন, কিন্তু বান্দা গোপনে জেনার জন্য বের হয়ে গেছে। মালিক ওই বান্দা জেনা করার আগে আমাকে যদি একটু স্বাধীনতা দিতেন, বান্দাকে ওই জায়গায় খালাস করে দিতাম। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাই, আমার প্রিয় বন্ধুরা, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বাধীনতা চায়। আল্লাহ যদি একটু স্বাধীনতা দিতাম, আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ইসরাফিল স্বাধীনতা কি জন্য তুমি চাও? ইসরাফিল বলেন, মালিক গভীর রাত্রিতে বান্দা 16 আছে, 17 আছে, 18 আছে, 19-এও থাকে, কিন্তু বান্দা 20 আর 21-এ মাঝে মাঝে থাকে না, ঠিক না? আবার মোনাজাত ধরে, এর আর এক নাম কি? মোনাজাত ধরা খেলা। এলে সুবহানাল্লাহ কোন? ওরা এত মোনাজাত ধরে ঘন্টার পর ঘন্টা থাকে, আমি চিন্তা করি মালিক আবার কোন কোয়ালিটির মোনাজাত? হাতের মধ্যে সাদা লাঠি, উপরে আগুন ধরায়া আছি। এই বলেন আছে না? আমার আছে না? সোনার ভাই, এই মোনাজাতের খেলাটা আসছে একজন নাবিকে হত্যা করার বিষয়। একজন নাবিকে হত্যা করবে, সারা রাত জেগে জেগে পাহারা দিয়েছে, কি করবে কি করবে, বাটপার গুলো না পায়া বটগাছ থেকে পাতা পেরে আঙ্গুল কেটে কলম বানায় রক্তের অক্ষর লেখে 16 আছে 17 আছে, ওখান থেকে এই খেলা। তাহলে নবীকে হত্যা করার জন্য যে খেলা আবির্ভাব হয়েছে, ওইটা খেলা যাবে? বলেন যাবে? এই তাসনামীয় খেলা যে কোনো বান্দা খেলে, বুঝে নিও তুমি জাহান্নামের মধ্যে ডুবে আছো, ঠিক কিনা বলো? এই খেলা খেলা যাবে কি? থাকবেন কি আর 17-18-তে? খেলা যাবে? সোনার ভাইরা, খুব ভালোবাসার জন্য এটা আমার ওয়াজটা আপনাদের জন্য ওয়াজ না, নসিহাত। সুবহানাল্লাহ বলেন, নসিহাত। কারণ কিয়ামতের ময়দানে আপনারা বলবেন, আল্লাহ ইয়াকুল ইয়া লাইতানি, আমার খালেক ভাই বলবে, মালিক শিহাব ভাই তো ছিল, সে আমাদের কোনো নসিহত করে নাই জান্নাতে যাওয়ার জন্য। ধরেন বলো না, কে ধরেন? কোনো কথা বলে নাই, শুধু দাওয়াত খাইছে, দিনে 3টা করে দাওয়াত, এর বাড়ি থেকে ওর বাড়ি যাওয়ার সময় পায় নাই, খায়া খায়া ঘুরি, কোনোদিন নসিহত করে নাই। সোনার ভাই, আমার মনে হয় আমি জুমায় যত বলি, অন্য কোন ইমামে এত বললে পরে চাকরি প্রথম জুমাই শেষ, ঠিক কিনা বলেন? আমার ডিউটি বলা, আমি বলবো, পালন করার দায়িত্ব আপনার। আপনি করলে ভালো, না করলে ভালো, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, এই যে দেখেন, এটা হলো স্বাধীনতা। কি স্বাধীনতা? আপনার স্বাধীনতা আছে। আল্লাহ তাআলা বলছেন যে 18,000 মাখলুকাতের মধ্যে আমি রব্বুল আলামিন কারোর স্বাধীনতা দেই নাই। কারোর স্বাধীনতা আমি আল্লাহ তাআলা দিলাম না, শুধুমাত্র মানুষের স্বাধীনতা দিয়েছে। আল্লাহু আকবার বলেন। ভ ভ শব্দ করতেছে ওখানে। আল্লাহ ওর গাড়িটা সুস্থ করে দাও, একটু ঠান্ডা দেয় নাকি কোন, একটু পান খুলে দোয়া করেন, আল্লাহ গাড়িটার মাথা ভালো করে দাও। হ্যাঁ, কুরবানির ঈদের দিন, রমজানের ঈদের দিন বান্দা গোসল করার মধ্যে গরু গোসল দেবে, মানে বান্দা পাগল আছে না ভালো আছে কোন তো? হ্যাঁ, এবার ঈদের দিন গোসল দেশে দেখে যে জুব্ব রেডি নাই, পাঞ্জাবিও রেডি নাই, শার্টও রেডি নাই, লাস্টে রাগ করে জামাত মিস জন্য বোক মারে। কোন তো বিটি ওখানে কি কোনো দোষ করছে?
ওই যে গোসল দিতে দেরি, এখন বিটির উচিত ছিল আপনি পুকুরের মধ্যে থাকা অবস্থায় জামা কাপড় পরে দেওয়া, তাইলে গা বেচারাটা ভালো হয়। হ্যাঁ প্রিয় ভাই, কোরআনের আলোচনা যেখানে হয়, ইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যেখানে কোরআনের আলোচনা হয় তুমি কোরআনের আলোচনা আসো নাই, বুঝে নিও তোমার মতো পাপী বান্দা দুনিয়াতে আর কেউ নেই। ইজা যখন কুরিয়া তেলাওয়াত করা হয়, পড়া হয়, আলোচনা করা হয় কোরআন, ফাসতামিউ শোনে, ওয়া আনসিতু চুপ থাকে, লাআল্লাকুম তুরহামুন বান্দা বুঝে নিও, তাহলেই সেখানে রহমত বর্ষণ হতে থাকে। তোমার মতো বান্দা তো রহমত প্রাপ্ত হবে না। কোরআনের মাহফিল আশপাশে হওয়ার পরেও তুমি যদি কোরআনের মাহফিলে আসো না, বুঝে নিও নিজে নিজেই মিলায়া নিও, তুমি জাহান্নাম ছাড়া জান্নাতে যাওয়ার ক্ষমতা তোমার নাই, তুমি জাহান্নামে যাবা কিনা সন্দেহ আছে। ঠিক কিনা কোন প্রিয় ভাইরা, কাজ তো সারা জীবন যতদিন বেঁচে থাকবেন কাজ করা লাগবে, ঠিক কিনা? আজরাইল আসার আগ পর্যন্ত কাজ করতে হবে, ঠিক কিনা? কিন্তু এর মাঝে কিছুটা সময় মালিকরে দেওয়া দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সময়। আজকেও জুমার ইনভাইটেশনে গিয়েছিলাম, ছোট্ট একটা সূরার তাফসীর করলাম, সূরাতুল আসর। আল্লাহ বলতেছেন, মুফাসসিরিনে কিরামরা বলেন যে কোরআন পুরাটা নাজিল না করে সূরাতুল আসরটা যদি নাজিল করত, আরে আসরটার কারণে, আসর সূরার কারণে এই সূরাটা যদি মানুষ বুঝতো আর কোরআনের অন্য কোনো আয়াত লাগতো না, একটা সূরাই বান্দাকে জান্নাতে নিয়ে যেতে পারত। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা, মা বোনেরা কথা বলেন না, শোনা যায়। প্রিয় ভাই, প্রিয় বন্ধুরা, মুসলমান আল্লাহর গোলাম, তাহলে আল্লাহ গুনাহ মাফ করতে পারে কি পারে না? বলেন পারে কি পারে না? এজন্য আপনাদেরকে আমি বলবো, 16 আছি, 17 আছি, 18 আছি, যাওয়া যাবে? বলেন যাওয়া যাবে কি না? যাওয়া যাবে না। 16তেও যাওয়ার দরকার নাই, 18তেও যাওয়ার দরকার নাই, 21এও যাওয়ার দরকার নাই। আবার আমরা মাঝে মাঝে স্মোকিং করি কিনা বলেন? আমার শুনে ভালো লাগলো, আমার মনে হয় জীবনটা সার্থক হয়ে গেল। এই আপনাদের এখানে 3 বছর হচ্ছে আসছি, এর মধ্যে আমার একটা স্মোকিং এর ইতিহাস শোনার পর বান্দা সেই যে ছেড়ে দিয়েছে আজ অবধি পর্যন্ত স্মোকিং করে না। সুবহানাল্লাহ। আমি বললাম আমার জীবনটা ধন্য হয়ে গেছে। আপনাদের ছোট্ট শিহাবটা এর কথায় অন্তত পক্ষে 50 জন ব্যক্তি মুখে দাঁড়িয়ে রেখেছে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাই মালিক। আমার প্রিয় বন্ধুরা, মুসলমান আল্লাহর গোলাম, দিলটা লাগায় দাও। গুনাহ কত হয়ে গেছে তোমার, ওই গুনাহগুলো নিয়ে চিন্তা করো না, গুনার চিন্তা নাই। এই জন্য আল্লাহ বললেন 18,000 মাখলুকাতের মধ্যে 17,999টা প্রাণীর স্বাধীনতা নাই। ওই যে রয়্যাল বেঙ্গলের স্বাধীনতা নাই, তিমির স্বাধীনতা নাই, যত প্রাণী জলের মধ্যে তাদের স্বাধীনতা নাই, স্থলের মধ্যে যত প্রাণী আছে কারোর স্বাধীনতা নাই। শুধু জল স্থল নয়, আসমানে যত ফেরেশতা আছে কোনো ফেরেশতার আল্লাহ স্বাধীনতা দেয় নাই। আমার মালিক বলে, পৃথিবীর বান্দার শোনো শোনো শোনো, মুসলমান আল্লাহর গোলাম, যাদের স্বাধীনতা নাই, যেই ব্যক্তির স্বাধীনতা নাই, যেই প্রাণীর স্বাধীনতা নাই, ওই প্রাণীর কবরের মধ্যেও কোনো হিসাব হবে না। যাদের স্বাধীনতা আছে কেবল তাদের এই হিসাব হবে। আল্লাহু আকবার। তাহলে 18,000 প্রাণীর মধ্যে 17,999টা প্রাণীর স্বাধীনতা নাই, তাদের হিসাব হবে না। একমাত্র মানুষ, আর মানুষের এই কবরে হিসাব হবে। কথা ঠিক কিনা? কবরের মধ্যে তো কেমন করে থাকবা আমার প্রিয় বন্ধু, প্রিয় ভাইয়া, শোনো শোনো শোনো। হ্যাঁ মুসলমান আল্লাহর গোলাম, এই দুনিয়াটা হলো, এই দুনিয়া থেকে যা ইনকাম করবা কবরের মধ্যে সেটা দেওয়া হবে। জোরে বলেন। এখান থেকে যদি বান্দা ভালো হয়, দুনিয়াতে বান্দা ভালো হলে কবরটা তার জন্য ভালো, দুনিয়াতে বান্দা খারাপ হলে কবরটাও তার জন্য খারাপ। দুনিয়াতে বান্দা জিনাকারী হলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওর স্থান হবে জাহান্নাম। দুনিয়াতে বান্দা সুদখোর হলে ওর স্থান হবে জাহান্নাম। দুনিয়াতে বান্দা বাজে বান্দা হলে তার স্থান হবে জাহান্নাম। দুনিয়াতে বান্দা নামাজ যদি না পড়ে তার স্থান হবে জাহান্নাম। দুনিয়াতে বান্দা নাচ গান করবে,
এর স্থান হবে জাহান্নাম। বান্দা অন্যায় করবে, জিনা করবে, খুন করবে, দর্শন করবে, রাহাজানি করবে, সেঞ্চুরি করবে, বিনিময় হবে জাহান্নাম। ঠিক কি না বলে? একটু হাতগুলো দেখতে চাই। জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সকলেই জান্নাতে যেতে চাই, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? এজন্য শোনো ভাই, জান্নাতে যাইতে গেলে অন্যায় বাদ দিতে হবে। রাজি আছি? বলেন রাজি আছি? অন্যায় কথা বলা যাবে না, জিনা করা যাবে না, খুন করা যাবে না, ধর্ষণ রাহাজানি করা যাবে না। তার মানে সকল অন্যায় বাদ দিতে হবে। যে বান্দা অন্যায় করবে ওই বান্দা হবে জাহান্নামী। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, হে পৃথিবীর বান্দা শোনো শোনো শোনো, যদি অন্যায় করো, বারবার অন্যায় করো, আমি রব্বুল আলামিনের কাছে ফিরে আসো। কার কাছে? একটু জোরে বলেন। রব্বুল আলামিনের কাছে ফিরে আসো।